শাইলা শাইলা শিলা শাইলা রক্ত শাইলা শাইলা আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার শাইলাকে আমার শিলাকে কে মারলো? আয় আল্লাহ! কি সে ও আমি ভাই কামালো ভাই আমার এত বড় সর্বনাশ! কি ব্যাপার ভাই শান্ত হন ভাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ঠিক আছে, ব্যাপারটা তো থানায় জানাতে হবে না? ক্রাইম এগেনস্ট প্রপার্টি যেগুলো সেগুলো আমরা যখন আমাদের থানা এলাকায় হয় আমাকে ফোন দিতে হবে। সালাম ওসি বলছি। স্যার আমার নাম হাবিব। কোত্থেকে বলছেন? স্যার পল্লবী থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলেন প্লিজ। ওই আমার বাসার পাশে স্যার, পাশের ফ্ল্যাটে স্যার মা মেয়ে দুইজন খুন হয়েছে একসাথে স্যার। হোয়াট? আপনার বাসা কোথায়? হ্যাঁ আচ্ছা স্যার, লোকেশনটা আমি এখনই আপনাকে টেক্সট করে দিচ্ছি স্যার। আচ্ছা কই একটু তাড়াতাড়ি দেন তো। সর্বনাশ করছে, কি হয়েছে? চালে অন মোবাইল অন। মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইল অন লোকেশন বলেন তো। অরিজিনাল 10 আছে স্যার। স্ট্যান্ড বাই। মোবাইল টু। মোবাইল টু ক্লিয়ার স্যার। লোকেশন বলেন, লোকেশন। স্যার আমি কালশির মোড়ে আছি স্যার। দুজন একসাথে হবেন। কালশির মোড় থেকে এক টান দিয়ে 10 অরিজিনাল 10-এ যাবেন। হ্যাঁ আমি একটা টেক্সট করছি, পল্লবী একটা ঘটনা ঘটছে ডাবল মার্ডারের, খুব তাড়াতাড়ি পিওতে যাবেন। আর এখান থেকে আমি লেডি অফিসারকে পাঠাচ্ছি। স্যার এই তো এসছে। সাথে এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি চলে যাবেন। আমি রিজভিকে টেক্সট করে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম, এখানে একটা ডাবল মার্ডার হয়েছে। কুইক জি স্যার। যান যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনি কে? এটা আমার স্ত্রী আর এটা আমার মেয়ে। আপনি একটু এদিকে আসেন। আপনি আসেন, আমাদের কাজ করতে দেন। আসেন। ও সরি আসেন। যান বাইরে যান, আমরা কাজ করি। মিন্টু আগুন দ্রুত শ্রোতল করেন, ঠিক আছে? আপনি এই দেখেন তো, ভালোভাবে দেখেন কোথায় কোথায় স্টেপ করা হয়েছে, দেখেন তো। বুঝতে পারছি যে আপনার মনের অবস্থা খুব খারাপ, কিন্তু আমাদের তদন্তের স্বার্থে আপনার সাথে কথা বলতেই হবে। বলুন স্যার। আচ্ছা, ওনারা আপনার কি হন? আমার স্ত্রী আর আমার মেয়ে। মার্ডারের সময় আপনি কোথায় ছিলেন? আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফিরে এসে দেখি যে এই অবস্থা। কি অবস্থা সাথী? স্যার গলায় কোনো স্টেপ নাই। বডিতে? জি স্যার, দুজনেরই পেটে স্টেপ আছে। কাউকে সন্দেহ করেন? আমার তো কাউকে সন্দেহ হয় না। তাছাড়া প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক কখনোই খারাপ কিছু হয় নাই। স্যার শরীরে অনেক স্টেপ স্যার, মনে হচ্ছে প্রতিহিংসামূলক। তাই তো মনে হচ্ছে, হাতে বালা, গলায় চেন, সবকিছুই আছে, কোনো ভাঙাচোরা নাই। আমরা শ্রোতলটা করি, ঠিক আছে? তারপর আপনার সাথে আবার কথা বলবো। আর আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে যাবো। আপনাকে যখনই প্রয়োজন হবে কল করলে আপনি থানায় যাবেন। এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না। আচ্ছা ঠিক আছে, বডি ব্যাগ একটু সামলা, নাম্বার প্লেট খুলেন। সেটা হয়ে গেছে। এই ইয়ের যদি প্রপার বিচারটা না হয় তাহলে কিন্তু আপনিও ফেলে যাবেন, ঠিক না? যেন এই মার্ডারের প্রপার বিচারটা হয়, সেজন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আর ময়নাতদন্ত করে যত দ্রুত সম্ভব আমরা আপনাকে লাশ বুঝিয়ে দেবো, ঠিক আছে?
দর্শক, আপনারা ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায় দেখছেন। রাজধানী ঢাকার পল্লবী থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। মা মেয়ে খুন হয়ে গেল, কেউ জানলো না, বাসায় কেউ নেই, হাজবেন্ড অফিসে অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত। কে খুন করলো, কেন খুন করলো, কিভাবে খুন করেছিল, পুলিশ এই খুন নিয়ে কি করতে পেরেছিল, তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। এই রিজভি নয়, এই ভিকটিমের বাবা অথবা হাজবেন্ডকে কাকে নিয়ে আসার কথা আনছে? জি স্যার। আনছে তো, কই দোকানে কেন? এই ডিউটি অফিসার রিজভি কই? আপনার সামনে কি আপনার চেহারা দেখে নাকি? এক ভদ্রলোককে নিয়ে আসার কথা নিয়ে আসেনি? তাড়াতাড়ি পাঠান। লেডি অফিসার নিয়ে একটা ঝামেলায় আছি। স্যার আসবো স্যার? আসেন 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 আসেন। স্যার তিনার স্ত্রী মেয়ে খুন হয়েছে স্যার। আপনি 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 বসুন প্লিজ, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আপনি একটু আমাকে বলবেন যে আপনার উপর যে ঝড়টা গেল, এই ঝড়টা যে করেছে তার বিচার যেমন হওয়া দরকার আপনি চান, তেমনি আমিও চাই। আপনি আমাকে কিছুটা সাহায্য করবেন প্লিজ। অবশ্যই করবো স্যার। আচ্ছা, আপনার বাসায় কি কারো কোনো যাতায়াত ছিল? আমার মেয়ের প্রাইভেট টিচার আমার মেয়েকে পড়াতে আসতো। তাকে নিয়ে আপনার কোনো ধরনের সন্দেহ কিংবা কোনো আপত্তি ছিল? না স্যার, সে আমাদের আত্মীয়, তাছাড়া সে খুব ভালো ছিল, তার সঙ্গে আমার কোনো আপত্তি ছিল না। এর আগে আপনার বাসায় চুরি কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ স্যার, একদিন একটা ছোট্ট ঘটনা। আমাকে ডাকছো? হ্যাঁ, আমার ব্যাগে 2000 টাকা ছিল, তুমি দেখেছো? আমি তো জানি না, শিলা এনেছে কিনা তা তো জানি না। এই শিলা, শিলা, তোর বাবার পকেট থেকে টাকা নিয়েছো শিলা? না আম্মু, আমি কেন টাকা নিব? আমি কি তোমাদের না বলে কখনো টাকা নিছি? আচ্ছা, তোমাকে বলা হয়নি যে তুমি নিয়েছো। শোনো, আমার বাড়িতে আর কেউ আছে নাকি টাকা নিয়েছে? আছে তো, বুয়া আছে, তাছাড়া কে আছে? দেখো, খোঁজো ওর কাছে, দেখো পাওয়া যায় কিনা, আমার টাকাটা দরকার। বুয়া, এই বুয়া, এদিকে আয় তো। হকালাম না কোন কি হয়েছে তাড়াতাড়ি কোন, আমার অনেক কাজ পড়ে রয়েছে। টাকা চুরি করে কই রাখছস? কি এমন উল্টাপাল্টা কথা কইতাছে না, আমি কি লেগে টাকা চুরি করবো? আচ্ছা, তোমরা কথা বলো, আমি যাই। সত্যি করে ক, হাত পা বাঁধে পিটালি ঠিকই টাকা বের হয়ে যাবে। আপনার সাহস তো কম বড় না, আপনি আমারে পিটাবেন? আপনি চিনেন আমি কে? শুনেন, মানুষের বাড়ি কাম করে খাই দেখা গরিব ঘরের মাইয়া মনে করেন না, আমি অনেক জমিদারের মেয়ে, বুঝছেন? ওরে আমার জমিদারের মেয়ে, এবার 2000 টাকা কোথায় রাখছিস তাই কর। আবার আবল তাবল কথা কইতেছে, কইলাম তো নি নাই আমি তো ওই ঘরে আশেপাশে দিয়েই যাই নাই, নিমু তো দূরে থাক। মিথ্যা কথা বলো না খালা, আমি নিজে দেখছি তোমার বাবার ডয়ার খুলতে। তা খুলবো না? এই বাড়ির হবল কামি তো আমি করি, দোয়া মোছা থালা বাসন খাওয়ার সব দায়িত্ব আমার না। এর লেগে আমি কাপড় ইস্তারি কইরা ডয়ের মধ্যে রাখছি, আর তখনই তুমি দেখছো, এর লেগে আমার ভুল মনে করছো, বুঝছো? সত্য সত্য ক, তুই টাকা কই লুকায় রাখছিস? আমি কইলাম তো আমি টাকা নিই নাই। ওকে পুলিশে দিয়ে দাও, পিটানি দিলে টাকা বের হয়ে যাবে। আরে পুলিশে দিবেন না? আমারে পুলিশে দেওয়া এত সোজা না। শুনেন, আমি আপনাকে সবাইরে নারী নির্যাতনের মামলা দিয়া একবারে থানায় হান্দায় দিব, বুঝছেন? থাক, ওরে পুলিশে দেবো না। 2 দিন টাইম দিচ্ছি ওরে, 2 দিনের মধ্যে ভিতর যদি টাকা না দেয় তাহলে ওর হাত পা ভাঙিয়ে হাসপাতালে পাঠাবো। আচ্ছা, ওই কাজের মেয়ের ঠিকানাটা আপনি আমাকে একটু বলতে পারবেন? কাজের মেয়ের কোনো ঠিকানা আমার কাছে ছিল না স্যার। কাজের মেয়ের ফোন নাম্বার আছে? না স্যার, ওকে বলেছিলাম, সে বলেছিল পরে একসময় দিয়ে দিবে। আরে বাবা, আচ্ছা, কার মাধ্যম দিয়ে আপনি কাজের মেয়েটা পেয়েছিলেন সেটা একটু বলতে পারবেন? ওটা আমার স্ত্রী জানতো স্যার, সেই ম্যানেজ করেছিল। আচ্ছা, আপনি আমাকে একটু সাহায্য করেন যে আমি কি দেখে এই কাজের মেয়েটাকে চিনতে পারি, অথবা
কোন জায়গা দিয়ে হাঁটলে এই কাজের মেয়ের সূত্রটা পেতে পারি একটু মনে করে দেখবেন প্লিজ। স্যার ওর ঘাড়ে একটা পোড়া দাগ ছিল, তবে স্যার ওটা দেখতে পাবেন না। ও সব সময় একটা কাপড় দিয়ে ওটা ঢেকে রাখতো। কাপড় দিয়ে ঢেকে রাখতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আপনি বাসায় যান, আপনি একটা এফআইআর করবেন, আপনি একটা লিখিত রিজভি এটা লিখিত নেবেন ওনার কাছে, ডিটেল যা ঘটনা হয়েছে তাই। এটা মার্ডার কেস হবে, এটা বাকিটা পরে হবে। মিন্টু ওনাকে নিয়ে যান, হ্যাঁ? আপনি একটু লিখিত দেন প্লিজ। দেখবেন স্যার। আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ। আপনি থাকেন মিন্টু। দেখেন, একটা বাসায় একটা কাজের মেয়ে হুট করে এই ঘটনাটা ঘটালো, আবার নাও ঘটাতে পারে, আবার ঘটানোর সম্ভাবনা আছে। যেহেতু তার কোনো এনআইডি নাই, তার কোনো মোবাইল নাম্বার নাই, তার কোনো কিছুই নাই, তার মানে শি ইজ আওয়ার হাইলি সাসপেক্ট গার্ল। এই ধরনের কালো দাগ আলা ঘাড়ে অথবা গলায় কালো দাগ আছে, এরা কোন বস্তিতে কেউ দেখছে কিনা, সমস্ত বস্তিতে আপনি লোক পাঠাবেন সিভিলে, ওইখানকার মানুষের সাথে ভালোভাবে কথা বলবে। আপনারা যাবেন না, কথা বলে এটা বের করতে চেষ্টা করবেন। এই মেয়েকে শুধু এই কালো দাগ ধরে খুঁজে বের করতে হবে, মাথায় রাখেন। কালো দাগ ধরে খুঁজে বের করব এবং এই প্রত্যেকটা বস্তিতে খুঁজবেন, কোনো না কোনো বস্তিতে এটা পাওয়া যাবে। ঠিক আছে, যান যান, সাথে যান। মেজাজ ভালো নাই, এখন আপনাকে কিছু শিখাইতে পারবো না। আচ্ছা কামাল ভাই, দেখলাম পুলিশ আইছিল। হ্যাঁ পুলিশ আইছিল তো। কাউরে গ্রেপ্তার করছে? না অন্য গ্রেপ্তার করে নাই, আজকে আসছিল সিসিটিভির ফুটেজ দিতে। তো এখানে তো আমাগো ছবি আছে। হ্যাঁ থাকবে না, আরে আমরা তো চলাচল করি, আপনারা করেন আমরা করি, ফুটেজ তো থাকবেই। হাবিব ভাই, আমরা আবার কোনো বিপদে পড়বো না তো? আরে ভাই কিসের বিপদ, ফুটেজ নিতে আসছিল যে ওই খুনের আগে পরে সন্দেহজনক কেউ এইখানে আসছে কিনা দেখার জন্য। তা যে শাহেদ ভাইয়ের লাগে তো আপনার খাতিল আছে ভালোই, ওঠা বসা করে। তা যদি কোনো বিপদে পড়ি ফোন দিয়া দিলেন, 6 মাস শুধু হয়ে থাকলাম, কইলাম আর কি। খরচাপাতি দিব না, অসুবিধা নাই, খরচাপাতি দিব। আরে ভাই আপনার কথাবার্তা শুনে তো মনে হতেছে এই খুনের সাথে আপনি জড়িত ভাই। আরে খুনের সাথে আমি জড়িত মুখা, হ্যাঁ বোঝেন না? সাবধানের তো মাইন নাই। হ্যাঁ সেটা ঠিক আছে, সাবধানতার জন্য বললাম। ঠিক আছে, আমি একটু যাই। খুনের সাথে আপনি জড়িত না? ওই মানুষ ঠিক হয়, সাবধানতা থাকতে হয়। আমার এইসব কথা করার কারণ কি, তাইলে কি ডাল মেকুস কালা। রিজভি কোনো কিছু পাচ্ছেন না? না না স্যার, কুলকানি পাচ্ছি না স্যার। সিসি ক্যামেরার ফুটেজগুলি সব নেওয়া হয়েছিল? স্যার নেওয়া হয়েছে স্যার। বিশ্লেষণ করেছেন? স্যার আচ্ছা স্যার। আমার ল্যাপটপে দিয়ে দিবেন। স্যার ওকে। আর একটা কাজ করেন, দেখেন ডিজিটাল পদ্ধতি আসার পর থেকে আমরা শুধু ডিজিটাল 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 করে পাগল হয়ে গেছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অ্যানালগকে কখনোই ইগনোর করতে পারবেন না। আপনি ডিজিটালে সারাদিন খোঁজাখুঁজি করে আমরা কিছু পেলাম না, অ্যানালগ খুঁজেন। আপনি 5 ইয়ার্স ক্রাইম দেখেন, ক্রাইম এগেনস্ট প্রপার্টি 5 ইয়ার্সে কি হয়েছে, কোনো কাজের মেয়ে সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছে কিনা। 5 ইয়ার্সে থেপ কতগুলি আছে, বাগলারি কতগুলি আছে, ডাকাইতি কতগুলি আছে, এগুলার একটা স্ক্রুটিনি করে আপনি লিস্ট আমার কাছে নিয়ে আসেন। তারপরে বের করব কোত্থেকে কোন দিকে যাব। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ডিজিটালের সাকসেস হবেন এমন কোনো গ্যারান্টি নাই। গুগলও মাঝে মাঝে রং লোকেশন দেয়, ঠিক আছে? সুতরাং এইটার উপরে একবার থাকা যাবে না। আপনারা 3 জন মিলে যাবেন, 5 ইয়ার্স ক্রাইম বাইর করবেন, বাইর করে স্ক্রুটিনি করবেন, এটা 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 আমরা দেখতে পারি, তারপর আমি দেখব। যান স্যার আমি ফুটেজ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বারবার ফোন করতেছে, এত ফোন করতে হবে? কথা বলিনি, স্যার ফোন দিয়েছে। স্যার 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 ওই যে
সিসি ক্যামেরা ফুটেজগুলি আমি দেখেছি স্যার। আমি দেখেছি মানে আমার অফিসাররা দেখছে কোনো কিছু পাচ্ছে না, আমি একটু ভালোভাবে দেখি। আর আমি অ্যানালগ পদ্ধতির ওইটাও একটু রাইট স্যার, ওটা দেখতে চাই। আমি 5 ইয়ার্স ক্রাইমটা দেখে নিই, তারপরে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো স্যার। থ্যাংক ইউ স্যার। সাউন্ড স্যার। আপনি আবার দাঁড়ায় আছেন কেন? আপনি তো একটা দেখতে পারেন। আরে ও অত বুঝবে না। স্যার সম্ভবত সাকসেসফুল পাইছি স্যার। এই যে নাম কমলা স্যার। এই যে স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে 7 মাস আগের কাহিনী দেখেন। সিরিয়াসলি? গুড। এই তো যে গহনা এবং টাকা চুরির অভিযোগে একটা মামলা হয়েছে কমলা। ইয়েস। টেনশন ফ্রি হলাম। মানে এইগুলা ঘাটাঘাটি করতে গেলে তো অনেক সময় লাগতো, আর যে এত সহজে পাবো সেটাও তো বুঝি না। সরি স্যার, আমি একটু উচ্চ বাক্য কথা বলে ফেলাইছি, মনে কিছু নিয়ে নেন। আমি তো মনে করছিলাম যে পাবো না। না না, থ্যাংক ইউ সাথী ম্যাডাম। স্যারের সাথে তাহলে এটা নিয়ে যাই স্যারের কাছে। চলে একটু স্যারকে বলি যে স্যার এই বিষয়ে এখন কী করতে হবে, বিষয়টা আমরা জানি। ওকে স্যার, এই ফাইলগুলো রাখেন। এই ফাইলগুলো যেখানে নিয়েছেন, যেখান থেকে নিয়েছেন ওখানে আবার রাখবেন। হ্যাঁ স্যার, পালট করবেন না। স্যার একটা ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ তো অবশ্যই দেওয়া দরকার, কারণ তার জন্য চল দ্রুত চল। সমস্যা খাটাখাটি আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? जी सुल्तान असेगा। এটা কি বাবুর কমলার বাসা? जी ছিল বাট नहीं থাকেগা, তারা বাবা মা বাড়ি চলে গিয়া। ওদের কোনো মোবাইল নাম্বার আছে? জি আছে, মোবাইলে নাম্বারটা দেন। এই নাম্বার। হেমায়তপুরের বাসার ঠিকানা জানেন? नहीं जानता। তা শুনেছি সাবার হিমায়তপুর দল্লা রোডে গিয়ে জাকিরের চায়ের দোকানে জিগাইলে সে বলে দিবে। আপনার বাপ দাদা কি বিহারি ছিল নাকি? জি স্যার। স্যার, ওই জাকিরের চায়ের দোকানে যাই জিজ্ঞাসা করতে হবে। তো স্যার যতটুকু শুনেছি আজকে ওরা মায়ের বাসাতে আছে। কি বলেন? আপনি যা বলছেন সত্যি বলছেন তো? সত্যি বলতে? ঠিক আছে, পরে দেখা যাবে। ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। হেমায়তপুর গিয়ে আগে জাকিরের ওখানে এরকম যে একটু খোঁজ নিয়ে দেখি, নাহলে আবার এখন আসবো। ঠিক আছে, চল। এই সাথী একটা কাজ করেন, আপনি ওই কমলাকে ফোন করেন। স্যার নাম্বার তো আমার কাছে আছে। নাম্বারটা দেখি ফোনটা দেন। ফোন করবেন কিন্তু প্রথমে পুলিশের পরিচয় দিবেন না। লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, ঠিক আছে? লাউড স্পিকারে দিয়ে। স্যার রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি পারভিন। কমেলাপা, আপনি কেমন আছেন? কমেলা? কি বলছেন? না না, রং নাম্বার, এখানে কমেলা বলে কেউ থাকে না। এই ফোনটা কাটবেন না। এই নাম্বারটা কি আপনি ছাড়া আর অন্য কেউ ব্যবহার করে? হ্যাঁ, এটা আমি ইউজ করি, কিন্তু কিছুদিন আগে বাবর নামের একজন লোকের কাছে কয়েকদিন আমার এই সিমটা ছিল, উনি হয়তো ব্যবহার করতে পারে। সে কি করে, কোথায় থাকে, আপনি কিছু জানেন? সে কি করে সেটা জানি না, তবে তার বউ কমেলা মানুষের বাসায় কাজ করে, এতটুকুই জানি। এই ফোন বন্ধ করলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। আমরা যে কোনো সময় আপনাকে ফোন করলে ফোনটা ধরবেন। হায় আল্লাহ, আপনি কে? আপনার ভয় নাই, আমার পরিচয় আমি পরে বলবো, এখন ফোনটা রাখি। গুড, এবার ঠিক আছে। এখন চলেন থানায় যাই, স্যারের সাথে পরামর্শ করে আমরা হিমায়তপুরে একটা প্ল্যানিং করি। ওকে স্যার। আসেন 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 আসেন। কি অবস্থা, কোনো খোঁজ খবর পেয়েছেন? স্যার অনেক কষ্ট স্যার, একটা ক্লু পেয়েছি স্যার। কি সেটা? স্যার ওই বস্তিতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে স্যার শুনলাম যে এই রকমের মেয়ে আগে ছিল স্যার, এখন ওইখানে থাকে না। একজন বলল সে নাকি ওই সাভার হিমায়তপুরে থাকে স্যার, এরকম একটা ক্লু দিল স্যার। হিমায়তপুর স্যার? সবার স্যার 5 ইয়ার্স ক্রাইম কিছু বলে? স্যার হ্যাঁ, 5 ইয়ার্স ক্রাইমে স্যার ওই রেকর্ডগুলো দেখে একটা রেকর্ড পেয়েছি স্যার, এবং তার ওইখানে একটা চুরির একটা হিস্ট্রি আছে স্যার। মানে সেম লেডি? সেম লেডি স্যার।
গুড ইট। এক কাজ করি, আপনি এখন সাভার রওনা দিবেন। স্যার আমি স্যারের সাথে কথা বলে নিই, স্যারের সাথে কথা বলে নিয়ে এসপি সাভারকে জানানোর ব্যবস্থা করি। অ্যাট এনি কস্ট এই মেয়েটাকে ধরে নিয়ে আসতে হবে, অ্যাট এনি কস্ট। ওকে স্যার। একটু থাকেন দেখি। স্যার বন্ধাটা স্যার 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 জরুরি কথা বলবো স্যার। স্যার স্যার এই মেয়েটার লোকেশন মোটামুটি পাইছি স্যার। ও মনে হয় সাভারের হেমায়তপুরে থাকে। রাইট স্যার, প্রিভিয়াস ক্রাইম আছে, 5 ইয়ার্স ক্রাইমটি দেখতে যায় ওর বিরুদ্ধে একটা রেকর্ডও পাওয়া গেছে। স্যার আমি পাঠাচ্ছি স্যার, আপনি এসপি ঢাকাকে একটু বলে রাখেন স্যার। আমি ওসি সাভারের সাথে কথা বলছি। কিন্তু বড় একটা ঘটনা স্যার, যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আমাদের লোক যাওয়া দরকার স্যার। থ্যাংক ইউ স্যার। ওসি সাভার। সালকম ভাই, আমি ওসি পল্লবী বলছি। জি 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 সালকম, ভালো আছেন? আচ্ছা, ওই যে আমার ডাবল মার্ডার হয়েছিল, আমার সাসপেক্ট যে কাজের মেয়েটা, সেই মেয়েটা হেমায়তপুর থাকে। একটা পার্টি একটু আশেপাশে রাখবেন, আমি লোক পাঠাচ্ছি, আমার অফিসাররা যাবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। তো জায়গাটা তো আমিন বাজারের পাশে, খারাপ জায়গা, একটু ভালো প্রিপারেশন রাখেন। আচ্ছা ভাইজান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব কুইক, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক। আপনার এটাই না বাসা? স্যার এটাই স্যার। দেখেন তো কে আছেন? এ বাসায় কে আছেন? বাইরে আসেন, এ বাইরে আসেন। ভাই এদিকে আসেন। এই কই যান? এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, সামনে এসে দাঁড়ান। পালাচ্ছেন কেন? আপনার মেয়ে আর মেয়ের জামাই কোথায়? স্যার ওরা তো বাড়িতে নেই। মিথ্যে কথা, ওরা বাড়িতে আছে। আপনি না বললে আপনার বাড়িটা আমরা চেক করব। স্যার সত্যি ওরা কইতেছি, ওরা রাত্রে ছিল, সকালে চলে গেছে। আরে আমার কথা বিশ্বাস নাই। আরমান সাথে আপনার দুজন যান, ভিতরে যা দেখে আসেন। ভালোভাবে দেখবেন, প্রত্যেকটা রুম দেখে আসবেন। সত্যি করে বলেন, ওরা এখন কোথায় আছে? স্যার সত্যি ওরা কইতেছি, ওরা রাতে ছিল, সকালে চলে গেছে। সকালে চলে গেছে? আচ্ছা, আপনার বিয়ের বাড়ি তো ওই আশেপাশে, সেখানে নাই তো? জি না স্যার, সেখানে কেউ থাকে না। শিওর? জি স্যার। আপনি কি দেখে আসছিলেন? স্যার ওইখানে তো কেউ থাকে না, বিশ্বাস না করলে আপনারা দেখে আইতে পারেন। আরমান স্যার বাসায় তো কেউ নেই, রং ইনফরমেশন। রং ইনফরমেশন না, বাট আমাদের আসতে বোধহয় লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন। চলেন। তাহলে স্যার আমরা এখন কি করবো? ইয়া করা রেজিস্টার তো হেমায়তপুর আছে সাভারে। স্যারের সাথে কথা বলে আমাদেরকে বরিশাল দিতে হবে। আমরা কি এখন রেডমি স্যারের ওখানে যাবো? অবশ্যই, চলো। এত বছর চাকরি হয়ে গেল রিজভি, আপনি একটা জিনিস বুঝেন না, হেমায়তপুরে ওকে পেলেন না, আপনি থানায় চলে আসলেন। আরে বাবা, প্রত্যেকটা জিনিসের একটা কন্টিনিউটি থাকে। এই কন্টিনিউটি অপারেশন কন্টিনিউটি যদি আপনি ব্রেক করেন, তাহলে আপনার আসামি কখনোই পাবেন না। আপনি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় লোকেশন পাচ্ছেন, তখন ওই জায়গা থেকে ওই জায়গায় যেতে হবে। শুধু আপনার কাজ হচ্ছে, আপনি আপনার লোকাল ওসিকে জানাবেন, আপনার অথরিটিকে জানাবেন, আমি অথরিটির সাথে কথা বলবো, বিভিন্ন অফিসারের সাথে কথা বলবো, ফিনিশ। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন, আপনার টাকা লাগবে, আমি দিব। আমি অনেক সোর্স মানি পাই, সেখান থেকে দিব। গভর্নমেন্ট আমাকে সোর্স মানি দেয়। আপনি চলে আসলেন, মনে হয় যে শ্বশুরবাড়ি বেড়াতে আইছেন। সরি স্যার, ওই যে আমাদের প্রিপারেশন ছিল না স্যার। প্রিপারেশন নো। পুলিশের কোনো প্রিপারেশন লাগে না। ফুটপাত থেকে গেঞ্জি কিনবেন, ফুটপাত থেকে লুঙ্গি কিনবেন, ফুটপাত থেকে প্যান্ট কিনবেন 200 টাকা দিয়ে, বলবেন স্যার টাকা নাই, আমি আপনার বিকাশে টাকা পাঠাই দেবো, ওইটা পরে আপনাকে যাইতে হবে। দিস ইজ কল পুলিশ। সরি স্যার, আমি একবার বলেছিলাম স্যার, কিন্তু এই লেডি অফিসার নিশ্চয়ই আপনাদেরকে যেতে মানে বাধা দিছে। ভাই সংসার করলে করেন কা? হ্যাঁ, এখানে পুলিশের চাকরি করার দরকার নাই। পুলিশের চাকরি করতে হইলে আপনাকে যদি ফিল্ড অফিসার হন আপনি, তাহলে আপনাকে একদম সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকতে হবে, সারাক্ষণ এটার পেছনে ছুটতে হবে। নাহলে ডেস্কে চাকরি করেন কা, কেরানিগিরি করেন, আপত্তি নাই। থানা খুব কঠিন জিনিস, থানা খুব সহজ জিনিস না। আপনারা এক্ষণ কুয়াকাটা যাবেন,
এখন কুয়াকাটা যাবেন, আমি স্যারের সাথে কথা বলতেছি, আপনারা থানা থেকে এখন বের হয়ে যাবেন। আসামি না ধরে থানায় ঢুকবেন না। স্যার সিভিল সিভিল না ইউনিফর্ম না কি পরবেন, বোরকা পরবেন, দ্যাট ইজ আপ টু ইউ। আপনি এখন যাবেন, 7 দিন 10 দিন যে কয়দিন লাগে আপনার থানায় ঢুকতে পারবেন না, ওটা পিছে পিছে ঘুরবেন, বাকিটা আমি দেখবো। রেডি অফিসার আপনি যদি না যাইতে না পারেন চাকরি ছেড়ে যান গা, আর যদি পুলিশ অফিসার হইতে চান আপনাকেও যাইতে হবে, যান। নিয়ে একটা অশান্তিতে আছি। অনেক সময় হয়ে গেল, কই আপনার লোক কই? ও স্যার, আরেকটা কথা বলতে মনে নাই, শোনেন, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। এখন করে তো দিন সময় ভালো না। এই থানায় কি জানানো হয়েছে স্যার যে আমরা আসছি? কি অদ্ভুত কথা বলতেছে। স্যার এই বিষয়ে অবগত আছে, স্যারই তো ইনফর্ম করতে বলছে এবং আমরা ইনফর্ম করেছি, ওরাই এখানে আসছে। ওহো, থানাতে তো বলছে, আমার মনে নাই স্যার, অ্যাবসেন্ট মাইন্ডে ছিল। স্যার আপনার লোকটা কই? কিরে কই তুই? কই আছেন স্যার? এই আমরা তো ওই যে একটা এই যে চায়ের দোকান আছে না, ওই যে বাজারের আগেই ওইখানে। ও ঠিক আছে, থাক, ওই জায়গায় আসতেছে। চল। কোন দিক স্যার? নদী গবেষণা টিম নাকি? সতেরো পদে দেন। আচ্ছা, ওই নাস্তা পানি কিছু খাইছে? আরে নাস্তা পানি করছি অনেক আগে, আবার খিদে লেগে গেছে, কাজের কথা কম। তাইলে তাড়াতাড়ি আইন, কমন গেলে পাওয়া যাইব, দেরি হলে পাওয়া যাবে না। আসেন। এই যে এইটা উপরেটাও নাকি একসাথে? পিছন দিয়ে দরজা পিছন দিয়ে। নিচেরটা তো না, এদিক দরজা নাই? বাসায় গেলে পাওয়া যাবে? পাওয়া যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই যাই ওয়েট কর, ঠিক আছে? স্যার দেখি তো বলছে 20,000 টাকা হবে। এই মুহূর্তে টাকা টাকা দিয়েন না স্যার, টাকা দিয়েন না। আচ্ছা স্যার, আমার তো ব্যাগ আছে না, ব্যাগে টাকা রাখছি। আচ্ছা, টাকা পাবি, সমস্যা নেই, আমরা অপারেশন দেখি, তুই দিয়ে যা। সাবধানে আড়ালে থাকিস স্যার। আচ্ছা এই আরমান স্যার, তার সাথে জি স্যার। দুজন যাও, সাথে কি আছে দেখে নিয়ে আসো, যাও। সাবধান। হ্যাঁ স্যার, গেল তো দুইজন, এখন পাবে না। আমার যাওয়া উচিত ছিল, আমি তো কিছু বুঝতে পারছি না। না দেখি ডেকে নিয়ে আসো, হ্যাঁ সাথীকে পাঠাইছি তো। আর সোর্সগুলোর এমন স্বভাব কেন স্যার? সোর্স মানেই তো টাকা, মানে ওরা টাকা ছাড়া কিচ্ছু কাজ করতে চায় না। ওদেরকে টাকা দিতে হবে, তাহলে আরও ভালো করে জানে যে সোর্স মানি আলাদা করে আছে থানায়, সোর্স মানি আলাদা করে সরকারি একটা বরাদ্দ আছে, এই জিনিসটা ওরা ভালো করে জানে, যার কারণে এই কাজটা করে এবং প্রতি কাজের সময় টাকা চায়। স্যার, ওই যে আসতেছি স্যার। ভালো। হ্যাঁ, কেন নয়, আপনারা এখানে নতুন আসছেন, আমি আপনাদেরকে সাহায্য করব না কেন? হ্যাঁ, অবশ্যই করব। ওর বউ পালিয়েছে, ওকে শুধু পেয়েছি। কি পালাইছে? এই এখন এই মুহূর্তে তোর বউকে হাজির করবি, যদি হাজির না করিস তোর মাথা থেকে পা পর্যন্ত পিঠে কুচি মুচি বানাই দেবে একবারে। আপনারা হাড় হাড্ডি আলাদা করুন মানে? কারা আপনারা? এই এই শালা, আমরা পুলিশ। এই কে কোথায় আইছিস? টাকা দে, টাকা। এই সরে চুপ। জামাই মিল্লা খুন করে এখন পলায় রইছে, আবার কথা আমি অপরাধী না? হ্যাঁ না স্যার, ওই যারা খুন করছে না, ওরা তো সকালবেলা লঞ্চে করে বরিশাল চলে গেছে স্যার। তোর নাম কি? আমার নাম তো নাসির আলাদার। তোর নাম্বার আছে না? জি স্যার, নাম্বার আছে। দে। ব্যাটাটা দেবো না বিডিটা দেবো? মোবাইল দে। দে দে। দে, ফোন আমাদের হেফাজতে থাকবে। কি কোন স্যার? স্যার ফোনে তো ইমোতে ফোন দেয় আমার শালা সদিতে। শোন, কোনো রকমের চালাকি করবি না। যদি কোনো ইনফরমেশন ওগুলো জানাইছিস তাহলে কিন্তু তোর খবর আছে, তুই কিন্তু 14 শিখের মধ্যে ঢুকবি। কথাটা মাথায় রাখ। জি স্যার। বুঝলেন? সাথে কথা বলেন, আমি স্যারকে জানাই, ঠিক আছে? স্যার, তুইও কিন্তু অপরাধী, খুন করে এসে তোর বাসায় আছে, তুই থানায় তো জানাস নি কেন? না থানাতে জানাই নাই যে ওরা স্যার নিষেধ করছে মানে। নিষেধ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরো অপরাধী, তুই আশ্রয় দিচ্ছিস না, এই জন্য তোকে আগে পিটাবো। চলে নকল নিয়ে চলে, চল চল চল। হ্যাঁ রিজভি বলেন। স্যার সরি স্যার, আজকেও ব্যর্থ হলাম স্যার। রিজভি ডোন্ট ওয়ারি, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস।
জীবনে যেখানে ফেল করবেন সেখান থেকে শুরু করবেন। এনিওয়ে, আপনাদের কি অবস্থা? আপনারা সেফলি আছেন কিনা? স্যার আমরা ঠিক আছি, আমরা সেফে আছি স্যার। স্যার আমাদের ইনফরমেশন অনুযায়ী জায়গাটাও ঠিক ছিল স্যার, বাড়িটাও ঠিক ছিল। তো আমরা আসার আগেই স্যার ওরা বরিশালের উদ্দেশ্যে বের হয়ে গেছে স্যার। কুয়াকাটা থেকে বরিশাল চলে গেছে, ওকে, নো প্রবলেম। বাংলাদেশের যেখানেই যাক না কেন আপনি তার পিছিয়ে পিছিয়ে যাবেন। আপনার সাথে সোর্সগুলি আছে না, সোর্স আছে, আপনার ইনফরমেশন আছে, আপনি বাংলাদেশের সমস্ত জায়গায় যাওয়ার এম্পাওয়ার্ড। শুধু আমার নলেজে দিবেন, বাকিটা আমি ব্যবস্থা রাখবো। আবার দেখেন কুয়াকাটা সমুদ্রের নামেন না, এখন আসামি ধরবেন, ধরার পর যদি সাকসেস হন তাহলে আপনি একদিন সমুদ্রের কাটায় আসেন, আমার কোনো আপত্তি নেই। বাট আসামি কিন্তু লোকাল থানায় জমা দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে স্যার, আমরা যাচ্ছি স্যার। স্যার পরে কড়া মেজাজে শাসায় ছাড়ে দিয়েছি স্যার। আপনি দেখছেন হ্যাঁ, চটাস করে কথা বলে। এদিক করার লোকজন এরকমই স্যার। স্যার মনে হয় কি ও জড়িত আছে স্যার। সেটা ইনভেস্টিগেশন করলেই জানা যাবে। কিন্তু মোবাইল নিয়েছেন না? হ্যাঁ স্যার, মোবাইল নিচ্ছি। বাকিটা দেখতেছি, চলো। স্যার কুয়াকাটায় যে স্যার ফেল করেছে অপারেশন, ও কুয়াকাটা থেকে আবার তার শিফট করেছে, অনেকে বরিশালের দিকে গেছে। রাইট স্যার, ইনফরমেশন ঠিক আছে এখন পর্যন্ত, সাথে লোকও আছে। ওকে ছাড়িনি স্যার, ওকে ছাড়িনি। ওকে ছাড়লে স্যার হাতছাড়া হয়ে যাবে। ওরা এখনো টের পায়নি স্যার যে পুলিশ তাদের পেছনে আছে। স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার, আমি যাচ্ছি স্যার। একটু বরিশালে বলে দিয়েন স্যার লোকেশনটা কোন জায়গায়, পরে আমি জানাচ্ছি স্যার আপনাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার রিজভি বলেন। वेल डन, वेल डन, वेल डन। बहुत कोशिश के बाद ये मिला है। স্যার বরিশাল সদরে স্যার ওই রূপাতলী বাস স্ট্যান্ডের পাশে একটা বাড়ি থেকে স্যার, একটা ঘর থেকে স্যার অ্যারেস্ট করেছে। আচ্ছা, আমি ওয়েদার দেখলাম খুব খারাপ। ওয়েদারে কি অবস্থা ওখানে স্যার? স্যার প্রচুর ঝড় বৃষ্টি চলছে স্যার। নিচে সেফ থাকবেন, গানগুলি সেফ রাখবেন কিন্তু। আর যেমন করেই হোক না কেন আসামি আপনার হাত থেকে যাবে না এট এনি কস্ট। দরকার হলে গোলাগুলি হবে, দরকার হলে সমস্ত ম্যাগাজিন শেষ হয়ে যাবে গুলি করতে করতে, ঠিক আছে? এরপরে আপনি লোকাল থানায় নিয়ে যান, আগে থুয়ে আসেন। থুয়ে আপনারা ইচ্ছা করলে ওখানে রেস্ট নিতে পারেন, অথবা ওখান থেকে লোকাল থানার সহায়তা নিয়ে আসামিকে সাথে সাথে নিয়ে আসেন, নিজে একদম কাস্টডি করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েল ডান, থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ। আসসালাম। স্যারে বলি স্যার, গুড নিউজ স্যার, পেয়ে গেছি স্যার। দুজনকে কেন খুন করলি? আমি খুন করি স্যার, না চলে গেছে কে খুন করেছে বল? বলছে না স্যার, স্বীকার করে নাই। খুন করছ না? ভালো ভালো, তুই তো অনেক খেলা দেখাইছস, ভালো খেলা দেখাইছস। 10টা মাস আমগুলোকে চোর পুলিশ খেলছস। ঘরের বাচ্চা মনে কি কয় জানোস? তারপরে ব্রাশ ফায়ার কইরা রাস্তার ডাস্টবিনে ফেলাই দি, তারপরে শিয়াল কুত্তায় তারপরে সিরা সিরা খাক। স্যার আমি আপনার মাথা ছুঁয়ে আমি মিথ্যা কথা কইতেছি না স্যার। আমি খুনটা করি নাই, খুনটা করছে কমলায়। ভালোই তো, তুই তো খুব ভালো পোলা, সুফি সাধক, কিছুই বুঝস না। আচ্ছা কত এই কমলা যে খুন করছে তুই কেমনে বুঝলি? স্যার ও যে রাতে খুন করে স্যার, তার আগে রাতে রুমের মধ্যে অনেক টেনশন ছিল, পায়চারি করতেছিল। Thank you.
টেনশন করতেছো কেন? তা আমি তো টেনশন করবই, তোমার কোনো টেনশন আছে? তোমার তো খালি দুইটা কামই, এক হইছে খাওন আর হইছে ঘুমানি। এই দুইটা কাম ছেড়ে তুমি আর কিছু পারো? কথা হইব না, তো খাওন ঘুম ছাড়াও কিন্তু তোমার আমার মধ্যে অনেক কাম হয়। হ্যাঁ, এখন চুপ থাকো, মাথা গরম আছে। এই চাকুটা কই? তাড়াতাড়ি চাকুটা লইয়া আও। চাকু চাকু এই চাকু দিয়ে কি করবা? আমি যেই বাড়িতে কাম করি না, ওই মাগি আর মাগির মাইয়া রে কসু কাটা করবো, বুঝছো? উল্টা পাল্টা কথা কইতেছো, মাথা গরম হয়ে গেছে। আও ঘুমাইতে হইব, আও। এত কথা কর না, চাকুটা দাও। আরে আও ঘুমাই। কি রে কমলা, তুই তো সত্যি সত্যি পয়সা গেলি। এখন তো আর পলানোর কোনো উপায় নাই। ভালোই ভালোই সবকিছু স্বীকার কর, নাহলে তোর এমন অবস্থা করো নিজের নিজে চিনতে পারবি না। কর সবকিছু। স্যার কইতাছি। আয় কবেলা দাঁড়া, টাকা আনছস? উমা খালাম্মা, কি টাকার কথা কইতেছেন আপনি? কিসের টাকা মানে? গতদিন যে 2000 টাকা চুরি করলি, একদিনের মধ্যে সব ভুলে গেছিস? সাবধানে কতক্ষণ খালাম্মা, যা কমেন তাই মাইনা নিমু নাকি? কি টাকা চুরি করছি? আমি কোনো টাকা পয়সা চুরি করিনি। তারা টাকা চুরি করছিস কিনা আগে শিলার বাবাকে আসুক। শিলার বাপ আইসা নেক, শিলার বাপ আইসা আমার ছিড়বো। আসতে কর। অসভ্য মেয়েরে মুখে মুখে তর্ক করে, হ্যাঁ? দাঁড়া, আগে শিলার বাপকে ফোন করি। মিথ্যুক, টাকা চুরি করে কাজে টাকা চুরি করে। শিলার বাপেরে ফোন করি। ফোন দে, ফোন দে, ফোন দে। এই কমলা, ফোন দে। আরে চিনোস আমি কোন বংশের মেয়ে? তোর কোনো ধারণা আছে? আমার উপরে তোর কোনো ধারণাই নাই, বুঝছস? জামার বাচ্চা, ওই তুই আমার ছোট লোক করছিস? জানোস আমি কোন বাড়ির মেয়ে জানোস? মা, 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 তুই তুই আমার মারমারে তোর মারু। তারপর কি হইল? স্যার তারপরে আমি আমার ড্রেসগুলো চেঞ্জ করে ওই যে শিলার স্কুল ড্রেস পরে ওই যে মোবাইল ল্যাপটপ ওইগুলো সব নিয়ে স্যার আমি পালাই গেছি। আরে ওগুলো আমরা সব সিসিটিভি ক্যামেরা দেখছি, কিন্তু ওই রক্তমাখা কাপড়গুলো কই ফেলাইছস? রক্তমাখা কাপড়গুলো আমি একটা পলিথিনের মধ্যে বইরা ওই যে দেশে যাওয়ার সময় আমি বুড়িগঙ্গার নদীতে ফেলাই দিয়েছি স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। পুলিশ আসামির পিছু পিছু নিতে 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 এক সময় আসামিকে গ্রেফতার করতে পেরেছে। তার মানে হচ্ছে পুলিশ যদি মনোযোগ দেয়, পুলিশ যদি ইচ্ছা করে, পুলিশ যদি আন্তরিক হয়, তাহলে সমস্ত মামলায় ডিটেক্ট করা হয়তোবা সম্ভব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।